Hello, assalamu alaikum everyone. This is me Amrit Rashid from Amrit Sparkle. Live হয়ে গেছি তোমাদের সবার সাথে. Let's get ready একটা লাইভ নিয়ে. তো অনেকেই মেসেজ দাও আপু কেন আগের মতো মেকআপ করো না. আসলে এখন যেটা হয় লাইভগুলো আসলে 30 days পরে রিমুভ হয়ে যায়, যার কারণে মনে হয় যে মেকআপ লাইফগুলো আর থাকেই না. আর মানে তোমরা মনে করো মেকআপ লাইফ করি না, বাট আমি কিন্তু প্রতিদিনই করতেছি. ওয়াও, জিনিসটা সুইট. তো এটা একটা ম্যাগনেটিক ইয়াররিং, সো যাদের কান ফুরা নাই তারাও পরতে পারবে. অলসো আই থিঙ্ক বেবিদেরও পরানো যাবে, সেটা আরিজাকেও পরাইতে পারবো. এটা হচ্ছে আমি তনিমাস ওয়ার্ড্রপ 2 থেকে নিয়েছি. আর আজকে একটা সিম্পল লুক করেছি, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস হবে. আমাকে একটু কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা. আচ্ছা, এটা এই যে ম্যাগনেটটা, হ্যাঁ, এই যে এভাবে লেগে যায় এক স্টোনের, খুবই সুন্দর. ছবি দিয়ে দিব না. ওয়ালাইকুম আসসালাম মারিকা আপু, কেমন আছো? এখন এই ক্লিপগুলো অনেক বেশি ট্রেন্ডি, ঈদের জন্য রেখে দেব, কালগুলোও পরা যাবে. ওয়ালাইকুম আসসালাম তামান্না আপু, কেমন আছেন? এই যে এইভাবে পড়েন. এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? এগুলার আমি পিকচার দিয়ে দিব না, তনিমাস ওয়ার্ড্রপ থেকে নিয়েছি. আরেকটাও আছে, ভেরি নাইস. আর আমি একটা খুব সুন্দর লেন্স পরেছি, দেখো. আইজা পাখি আপু, এই তো আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছে. লেন্সটা শেড হচ্ছে বাটারফ্লাই, খুব সুন্দর একটা গ্রেসেড, একটু ন্যাচারাল লুকও দিবে. অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে হাইলাইটও করতেছে. আই মেকআপটা কিন্তু একদম সিম্পল বাট খুবই গর্জিয়াস লাগতেছে. হ্যাঁ, আমি হালকা করে বেসটা করে আসছি অ্যান্ড আই মেকআপের ফিনিশিংটা দেবো. দেন হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটার লাইভ হবে আমাদের সবার ফেভারিট হিমুস কালেকশন থেকে. হ্যাঁ, সো সবাই হচ্ছে নেক্সট লাইভটাও কিন্তু জয়েন করে ফেলবা. আর আমি আই মেকআপটাকে আর একটু গর্জিয়াস করব তনিমাস ওয়ার্ড্রোবের এই পিগমেন্টটা ইউজ করে. ওখানে ওয়েট. ওকে, সো খুব সুন্দর একটা পিগমেন্ট. এই পিগমেন্টগুলো ইউজ করলে এত গর্জিয়াস হয়ে যায় মেকআপটা. আচ্ছা, তোমরা যে কোনো হচ্ছে পিগমেন্ট গ্লু ইউজ করতে পারো. অলসো তোমার হচ্ছে এই যে এই ধরনের যে লিকুইড শ্যাডোগুলো থাকে, এগুলোও ইউজ করতে পারো. হ্যাঁ, এটাও তোমার গ্লোয়ের কাজ করে. তো আমি এটার উপর হচ্ছে হালকা করে এই পিগমেন্টটা বসাই দেব. ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ তামান্না আপু. তোমরা কিন্তু এই লেন্সটা লেন্স লঞ্চ বিডি পেজে পেয়ে যাবা. সো যারা ঈদের জন্য সুন্দর সুন্দর লেন্স খুঁজতেছো, চোখ বন্ধ করে লেন্স লঞ্চ বিডি পেজে চলে যাবা. হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর কিছু লেন্স কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবা. অলসো পাওয়ার ডে অ্যান্ড নন পাওয়ার ডে দুইটাতেই অ্যাভেলেবল থাকবে. হ্যাঁ, সো আমি হালকা করে একটু পিগমেন্ট ইউজ করে নিলাম. আর এইটাতে কিন্তু আমি একটু ব্লু লাইনার দিয়ে রাখছি, এটাতেও দিব. আচ্ছা, গলার চেনটা হচ্ছে না আপু, এটা স্বর্ণের না, এটা হচ্ছে আয়াতস অনলাইন শপ পেজের. স্টেনলেস স্টিলের, এগুলো কালার গ্রান্টেড হয়. হ্যাঁ, ওকে. সো আবারও একটু গ্লিটার দিয়ে নিলাম. আর এটার উপর হচ্ছে পিগমেন্টটা ইউজ করব. এই যে পিগমেন্টটা দেখো কি শাইনি.
লেন্স নিয়ে আপু তোমার থেকে থেকে, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন লাগছে তোমার ইউজ করে একটা রিভিউ দিয়ে দাও টিস করি। হাই সিনথিয়া আপু, এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি সাইডে ব্রাউনটা আর একটু ডার্ক করবো, হ্যাঁ পিগমেন্ট ইউজ করার পরে একটু যদি ব্লেন্ড করে দাও তাহলে হচ্ছে তোমার ফিনিশিংটা আরো স্মুথ আসে, এই যে হার্শ লাইনগুলো আর থাকবে না। হাই স্নিগ্ধা আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাবুটা কেমন আছে? আচ্ছা আমি যেটা করেছি, আমি আই ম্যাজিকের এই কাজলটা ইউজ করেছি। আই ম্যাজিকের এই কাজলটা তো মনে হয় নকল আছে, হ্যাঁ আমার কাছে দুইটা আছে, কোন পেজ থেকে কোনটা নিয়েছিলাম আমার ঠিক খেয়াল নাই। এই কাজলটাও আমার অনেক দিন হয়ে গেছে, প্রায় 6-7 মাস হবে। অ্যান্ড আরেকটা যেটা আছে ওইটা অনেকদিন। এখন এটা কেন বলতেছি, এটা যে আমি এত ইউজ করেছি এটা কোনোভাবেই হচ্ছে তোমার হার্ড হয় না, একদম সফটলি গ্লাইড হয়ে যায়। বাট আরেকটা যেটা আছে, হ্যাঁ ওইটা আমি ইউজই করি না, একদম ইনট্যাক্ট নিয়েছিলাম ইউজ করতে, দেখি ভিতরে শুকিয়ে আছে, দ্যাট মিনস ওইটা নকল ছিল। খুব খুব সুন্দর, এত কমফোর্ট লাগে চোখে দিয়ে, একদম চোখ জ্বালা করে না। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর রিভিউ। লেন্স লঞ্চ বিডি লেন্স আমি হচ্ছে প্রায় 5 বছর ধরে ইউজ করতেছি, আমি এখন পর্যন্ত একটা সিঙ্গেল প্রবলেমও ফেস করি নাই। এটার জন্য কিন্তু একদম আমি হাইলি রিকমেন্ড করে থাকি। আর এই যে পাখি তো একটু আগে আসছিল নিচে লাউঞ্জে, এখন ওর দাদি কাছে, মানে আমি যখন কাজ করি তখন ওই ওর দাদুর কাছেই থাকে। হ্যাঁ রোজ আপু, হাই উম্মে আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? চোখের কড়ি গ্লিটার মানে এই যে পিগমেন্টটা দিয়েছি আপু, এটা তনিমাস ওয়ার্ড্রোব 2 পেজে পাবা, আমি পোস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা নাম হচ্ছে হালকা করে একটু মাস্কারা দিব, অ্যান্ড দেন ল্যাশ পরবো। হ্যাঁ আমার হাফসা আপু অনেক শুকাই গেছে, আরো শুকাইতে হবে। সুন্দর লাগতেছে না আই মেকআপটা সিম্পলের মধ্যে? আপু চোখে গ্লিটারটাই তো তনিমাস ওয়ার্ড্রোব 2 পেজে পাবা, হ্যাঁ আমি পোস্ট করে দিব। ওকে, এখন জাস্ট ল্যাশটা যে পরবো পুরা গেম চেঞ্জ হয়ে যাবে। হাই রাশনা আপু, কেমন আছো? অনেক দিন পর তোমার কমেন্ট। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পরে একটা বার্থডে ল্যাশ গ্লু আনাইছি না আপু, নেক্সট লাইভ করবো আর কিছু কন্টেন্টের কাজ আছে, তো দেখা যাক এটা অরিজিনালটা পড়েছে কিনা। ফিঙ্গারিং এইটা হচ্ছে আপু সিলভিয়াস থেকে নিয়েছিলাম, আর এটা হচ্ছে মাজুজা কালেকশন। এই তো আপু আরিজা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, এটা অরিজিনালটাই মনে হইতেছে, বার্থডে ল্যাশগুলো যেটা নকল হয় না একটু পানি পানি থাকে, হ্যাঁ আর অরিজিনালটা একটু একদম হোয়াইট কালার হয়। আর আমি এই ল্যাশগুলোটা ছাড়া কোনো ল্যাশ গ্লু দিয়েই শান্তি পাই নাই। আমি লাস্ট হাউস অফ ল্যাশেসের এই ল্যাশ গ্লুটা 1200 টাকা দিয়ে 2টা আনাইছিলাম, বাট কেন জানি অনেকক্ষণ স্টে করে না, খুলে যায় ল্যাশ। বাট বার্থডে ল্যাশ গ্লুটা একদম ইনট্যাক্ট থাকে চোখে, বাট এটা প্রচুর পরিমাণে নকল হয়েছে। আপু আমি কোনো ডায়েট চার্ট আসলে এখন ওইভাবে ফলো করি না, 3 মাস একদম স্ট্রিক্ট ডায়েট করেছিলাম। এখন যেটা করি আমি মানে আমার অ্যাপিটাইটই অনেক কমে গেছে, এখন চাইলেও অনেক খেতে পারি না, তো হচ্ছে আমি প্রোটিনটা ইনটেক বেশি রাখি দেন কার্বস, লাইক তোমার ভেজিটেবলস বা হচ্ছে মানে যেটা তোমার ফাইবার টাইপের ফুড, চিকেন, ঠিক আছে,
তারপরে এগ, এগুলা খাই। তুমি কার্বস কমালে অটোমেটিক দেখবা তোমার ফ্যাট লস হবে। ব্লু কাজলটা হচ্ছে আপু আই ম্যাজিকের, এই যে আই ম্যাজিকের, এই যে হ্যাঁ করতে দেখি না। সুখী প্রধান আপু, আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দেখবা যখন আমি হেভি মেকআপ করি, যদি লাইভে মেকআপটা তুলি তাহলে আমি সাবা ফ্যাশনসের কম্বোগুলা ইউজ করি। হ্যাঁ, সো লাইক ব্রাইডাল কম্বো বা ম্যাজিক কম্বো, ওইটাই যে মেসেজ ক্রিমটা থাকে না আপু, ওইটাই ডাবল ক্লিনজার হিসেবে কাজ করে। ওইটা একদম স্কিনটা ডিপলি ক্লিন করে ফেলে, সো আলাদাভাবে আর ক্লিনজার বা ফেস ওয়াশ এগুলো ইউজ করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ওকে, ল্যাশটা পরার পর দেখো পুরো লুকটা একদম গর্জিয়াস হয়ে গেল, তাই না? আচ্ছা, আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু তোমরা হিমোস কালেকশনে পেয়ে যাবা, অ্যান্ড আমি হচ্ছে নেক্সট হিমোস কালেকশনের লাইভটা করব। হাই অর্পিতা আপু, হাই দিয়া আপু, কেমন আছো? আজকেও তোমার কথা বলতেছিলাম, তুমি এত সুন্দর সাজাও। লামি আসছিল, ওকে বললাম অনেক কাজ করো। হ্যাঁ, তা ঠিক, আমি অনেক অ্যাক্টিভ থাকতে হয়, আর তুমিও তো জানো তোমার বেবি হয়েছে, বেবি থাকলে বসে থাকার কোনো সুযোগ নাই। অ্যান্ড বেবির পাশাপাশি যখন আবার এই যে এই টাইমে দেখা যেত আমি একটু ফ্রি থাকতাম, বাট এই টাইমে আবার আমার এই কাজ করতে হয়, ওটার জন্য। তারপরেও তোমার হচ্ছে খাবার মেনটেন করাটা তোমার ওয়েট লসের জন্য একদম মাস্ট, কজ তুমি হচ্ছে দেখা গেল যে অনেক কাজ করতেছো বাট আলটিমেটলি আবার ওইটা ইনটেক করে ফেলতেছো, ক্যালোরিটা অনেক বেশি নিয়ে ফেলতেছো, তো তোমার তো ইন টোটাল আর কোনো লাভ হবে না। তুমি যতটুকু ক্যালোরি লস করবে আবার যদি ইনটেক করে ফেলো তখন ওয়েট লসটা কিন্তু হবে না। তোমার হচ্ছে এটা আসলে এক একজনের বডি এবং হচ্ছে ওয়েট অনুযায়ী একটা এক্স্যাক্ট ক্যালোরি ডেফিসিট করতে হয়। ধরো তোমার যদি 1500 ক্যালোরি প্রয়োজন হয় তোমার বডি অনুযায়ী, সেখান থেকে তুমি 500 বা 700 ক্যালোরি বাদ দিয়ে ধরো 1000 ক্যালোরির মধ্যে তুমি ইনটেক করবা, তখন তোমার ওয়েট লস হওয়া শুরু করবে। বাট তুমি যদি ওই সমপরিমাণই নাও বা তার চেয়ে বেশি নাও তাহলে ওয়েট গেইন হবে বা স্টাক থাকবে। আপু আলহামদুলিল্লাহ, আরিজা ভালো আছে। হাফসা আপু, আমি ট্রাই করি সবার কমেন্ট পড়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আই লাভ ইউ অল। ওকে, সেটা করা একটা ফাউন্ডেশন আপু, ঈদে তো দেখা যায় খুব বেশি আমরা হেভি মেকআপ করি না, যেহেতু একটু আউটিংয়ে বের হওয়া হয়, সো তুমি অনেক বেশি হেভি বেস করবা না, একটা ভালো ফাউন্ডেশন চুজ করবা। ইউ ক্যান গো ফর শার্লট টিলবুরি বা নার্স, ঠিক আছে, বা আর কি একটু এগুলা থেকে একটু হাই এন্ডের একটা 10টা না কিনা একটা কিনলা, ওইটাই ধরনের যখন তোমার এক্সক্লুসিভ অকেশনগুলো থাকবে তখন ইউজ করলা। অ্যান্ড আমি যেটা করি, আমি কিন্তু একদম সিম্পলি বেস করি, একদম হাবি জাবি কিচ্ছু ইউজ করি না, জাস্ট ফাউন্ডেশনটা দেই, একটু লুজ পাউডার, কন্ট্রোল, ব্লাশ, দ্যাটস ইট। দিয়ে আপু তোমার মোটা হওয়া উচিত, তুমি মনে খাও না ঠিক মতো, এটা যেন মোটা হও না। না না, আমার লেন্সটা না একদম আই সুদিং, যেমন দেখতেছো সেম। আমার এই যে রিং লাইটে কিন্তু তোমার হচ্ছে যতটুক না ভাইব্রেন্ট তার চেয়ে বেশি লাগে, বিকজ একদম আলোর সামনে বসে আছি তো। এটা কিন্তু তোমার আমার কাছে মনে হচ্ছে খুবই আই সুদিং। এটা হচ্ছে আরেকটা ব্রাইট কালার আছে যেটা মনে হয় বি ব্রেভ। হ্যাঁ, আমি ওইটার ছবি ভিডিও দিয়ে দিব না। এটা খুবই আই সুদিং, এটা একদম ন্যাচারাল লাগবে। দুইটা লিপস্টিক শেড আপু, আমার এখন রেগুলার ইউজার পছন্দের লিপস্টিকের মধ্যে আমার কিন্তু জট্টস হয়েছে। আমার কি হয় জানো, লিপস্টিক সোয়াচের যদি ভিডিও বা মানে পিকচার তুলি, অনেকগুলো লিপস্টিক একসাথে সোয়াচ করি, সাথে সাথে জট্টসা উঠে যায়। এটা কি একটা সমস্যা বলো, এই যে জট্টসা নিয়ে বসে আছি। সো আমার অলরেডি আরেকটা লিপস্টিক সোয়াচের কন্টেন্টের কাজ এসে আছে, বাট এই জট্টসার জন্য করতে পারতেছি না। আর আমার রেগুলার কিছু চিজি লিপস্টিক আছে, ওগুলো ছাড়া অন্য ব্র্যান্ড ইউজ করলে কেন জানি স্যুট করে না। এখন আমি রেগুলারলি ইউজ করতেছি ABH এর লিপ ভেলভেটগুলা। সো আমার দুইটা শেড খুব পছন্দের আছে, দুইটা না অ্যাকচুয়ালি ওটা সবগুলো শেডই আমার পছন্দের, বাট বেশি ইউজ করা হয় হচ্ছে পিচি নিউডটা আর হচ্ছে হার্শ হার্শ শেডটা। না আপু, এটার গোল্ডেন না, এটা হচ্ছে তোমার স্টেইনলেস স্টিলের আয়াজ
ওয়ার্ড্রব পেজে পেয়ে যাবা। এই যে ব্রেসলেট এবং চেইনটা হচ্ছে কম্বো করে নিতে পারবা, আমি পিকচার দিয়ে দিব আপু। হ্যাঁ, আরিজা আপু ওর দাদির কাছে। আমার হেয়ার কালার আপু এটা এই লেন্থে 15,000। আপু আমি তো অর্পিতা আপু আমার ইনবক্সে যতটুকু দেখি, মানে আমার চোখে পড়ে, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। যদি তুমি পেজে টেক্সট করে থাকো একটু ওয়েট করবা, রিপ্লাই পাবা। হ্যাঁ, বা আমার পেজে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। লুজ পাউডার আপু ইউ ক্যান গো ফর, যদি একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে চাও এভারলি লুজ পাউডারটা খুবই ভালো। আর তোমার একটু বাজেট বেশি হলে RCM এ লুজ পাউডারটা নিতে পারো, আর একটু বেশি হলে হুদা বিউটি লুজ পাউডার নিতে পারো। ফারজানা আপু হোপফুলি গ্ল্যামারটা আছে, যেও আমার কথা বলো, ডিসকাউন্ট করে দিয়ে। আপু আমি যখন দেশে বাইরে গিয়েছিলাম তখন কোটা কসমেটিক্সের একটা হেয়ার কালার ইউজ করেছিলাম। কোটা না, সরি, কোনা না কি যেন একটা নামটা ভুলে গেলাম, তনিমাস ওয়ার্ড্রোব 2 থেকে প্যারি শেডটা ছিল। কানা 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 কসমেটিক্সের, কানা কসমেটিক্সের প্যারি শেডটা। সো এটা ইউজ করলাম হচ্ছে জেফ্রি স্টারের একটা লিপস্টিক, মাই ফেভারিট শেড সেলিব্রিটি স্কিন। ফারজানা আপু আসলে চুলের কালারের যে বিষয়টা, এটা তোমার চুলের ডেন্সিটি আর হচ্ছে লেন্থের উপর ডিপেন্ড করে, তোমার চুল কতটুকু ঘন অ্যান্ড কতটুকু লম্বা ওইটার উপর ডিপেন্ড করে একটা চার্জ করে, ঠিক আছে? সো তুমি হচ্ছে একটু ওইটা পার্লারে যেয়ে কন্ট্যাক্ট করতে পারো, ওইটা বেটার হয়, ঠিক আছে? ওকে, সো এই তো আমার শেষ লুকটা সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। অ্যান্ড আমার এই লেন্সের সেইটার নাম হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ, আর আমি হচ্ছে এটার পিকচার ভিডিও দিয়ে দিব না, আমার লেন্সটা তোমরা লেন্স লঞ্চ ভিডিও পেজে পেয়ে যাবা। অ্যান্ড এখনই হচ্ছে আমি আবার লাইভে আসতেছি ফ্রম হিমুস কালেকশন, খুব সুন্দর সুন্দর কিছু ক্যাজুয়াল প্যাটার্নের এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেসগুলো দেখাবো, এগুলো শুধু তোমরা হিমুস কালেকশনই পাবা, ঠিক আছে? সো নেক্সট লাইভটা মাস্ট জয়েন করে ফেলবা। হেয়ার ট্রিটমেন্ট করলে কি নিউ হেয়ার গ্রো হয়? আচ্ছা আপু, যেটা হয় যখন তোমার হেয়ারটা অনেক বেশি ফ্রিজি হয়ে যাবে, ড্যামেজ হবে বা জট লেগে থাকবে বিশেষ করে, তখন তুমি যত চুল আছড়াবা বা চুলের উপর প্রেশার পড়বে আছড়ানোর সময়, তত বেশি চুল ছিঁড়ে। হ্যাঁ, তো হেয়ার ট্রিটমেন্ট করলে কি হয়, চুলটা তোমার সফট থাকে, সিল্কি থাকে, যার কারণে কিন্তু আপু গ্লসটা দিব না, আমার যে ড্রেস চেঞ্জ করতে হবে তো কন্টেন্টের কাজ আছে, সো ওই ড্রেসে ভরে যেতে পারে লিপস্টিক। হ্যাঁ, আচ্ছা, তো তোমার হচ্ছে চুলটা যখন তোমার স্মুথ থাকে, সিল্কি থাকে, তখন কিন্তু আলটিমেটলি তোমার চুল পড়াটা কমে যায়, কারণ তোমার আঁচড়ানোর সময় আর ওইরকম জটটা থাকে না বা চুলের উপর প্রেশারটা পড়ে না। হ্যাঁ, সো হেলদি চুল অবশ্যই তোমার বেটার হয়, মানে হেয়ার ফলটা রিডিউস করার জন্য। আর হেয়ার ট্রিটমেন্টটা তুমি বাসায় করতে পারো, নট রিয়েলি নিডেড যে পার্লারে যেয়ে করতে হবে, তুমি বাসায় যে কোনো মাস্ক দিয়ে করতে পারো। অ্যান্ড খুব বেশি ম্যানেজেবল না হলে তুমি হেয়ার বোটক্সটা করতে পারো, যেটা আসলে 6 মাসে একবার বা বছরে একবার করলে ইনাফ। আমাকে এমন ম্যাট লিপস্টিকে ভালো লাগে না, টিন্ট লিপ অয়েল এগুলোতে মানায় কেন মনে হয় আপু? এটা মারিয়াপু, এটা আসলে এক একজনের মনের একটা ইয়ে, যেমন আমার কাছে মনে হয় আমাকে চোখ ভরা কাজল মানায় না, আমাকে রেড লিপস্টিক মানায় না। সো এটা আসলে থাকে না একটা নিজের পছন্দ, ওইটার জন্য হয়, বাট অবশ্যই ভালো লাগবে, তুমি ট্রাই করো, দেখো ডিফারেন্ট লাগবে। আচ্ছা, সো অনেক কথা বলছি আপু, গ্লিটার না, এটা অ্যাকচুয়ালি আমি একটা পিগমেন্ট ইউজ করেছি, আমি পিকচার দিয়ে দিব, এটা তোমরা হচ্ছে তনিমাস ওয়ার্ড্রোব 2 পেজে পেয়ে যাবা, ঠিক আছে? তনিমাস ওয়ার্ড্রোব 2 পেজে পেয়ে যাবা এই ইয়াররিংটাও।
অ্যান্ড কিছু ক্লিপস আমি এগুলো পিকচার দিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিল এবং অ্যাক্টিভ ছিল। অ্যান্ড নেক্সট লাইভে হচ্ছে আমি কিছু ড্রেসেস কালেকশন দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই নেক্সট লাইভে জয়েন করে ফেলো। টাটা।